কল্পনা করুন সেই জ্বলন্ত মরুভূমি, যেখানে আগুনের মতো তপ্ত বালুর ওপর শুইয়ে রাখা হয়েছে এক কৃষ্ণাঙ্গ দাসকে। বুকের ওপর বিশাল পাথর, শরীর থেকে রক্ত ঝরছে, অথচ তার ঠোঁটে কেবল একটি শব্দ, আহাদ, আহাদ। তিনি আর কেই নন, তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু, যার পায়ের আওয়াজ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে শুনতে পেয়েছিলেন। এক দাসের আরশ ছোঁয়ার সেই অবিশ্বাস্য ও অশ্রুসিক্ত গল্পে আপনাকে স্বাগতম। মক্কার এক ধনাঢ্য কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফের ঘরে একজন দাস ছিলেন বেলাল। আবিসিনিয়ার কৃষ্ণাঙ্গ এই যুবকের জীবন ছিল কেবল প্রভুর হুকুম তামিল করা আর চরম অবমাননা সহ্য করা। কিন্তু অন্ধকার রাতে যেমন নক্ষত্র জ্বলে ওঠে, বেলালের হৃদয়ও তেমনি জ্বলে উঠল ঈমানের নূর। যখন আরবের বুকে ইসলামের দাওয়াত পৌঁছে গেল, তখন বেলাল বুঝতে পারলেন মূর্তিগুলো মিথ্যা, সত্য কেবল এক আল্লাহ। তিনি সবার অগোচরে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু এই খবর যখন উমাইয়া ইবনে খালাফের কানে পৌঁছাল, তখন বেলালের উপর শুরু হল ইতিহাসের সব থেকে বর্বরোচিত নির্যাতন। উমাইয়া তাকে দিনের বেলা মরুভূমির সেই তপ্ত বালুর উপর শুইয়ে রাখত, যা আগুনের মতো জ্বলত। বেলালের নগ্ন পিঠ সেই বালুতে ঝলসে যেত। কিন্তু উমাইয়ার তৃষ্ণা তাতে মেটেনি। সে বেলালের বুকের উপর এক বিশাল ও ভারী পাথর চাপা দিয়ে রাখত, যাতে তিনি শ্বাস নিতে না পারেন। উমাইয়া চিৎকার করে বলত, বেলাল, মুহাম্মদকে অস্বীকার কর, লাত আর উজ্জার প্রশংসা কর, তবেই তোকে মুক্তি দেব। বেলালের কণ্ঠ তখন রুদ্ধ হয়ে আসছিল। পাথর তার শ্বাস নিতে দিচ্ছিল না, কিন্তু তার আত্মা ছিল স্বাধীন। তিনি তার তর্জনী আঙুল আকাশের দিকে তুলে কেবল বলতেন, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এই এক শব্দ উমাইয়ার অহংকারকে চূর্ণ করে দিচ্ছিল। নির্যাতনের মাত্রা যত বাড়ত, বেলালের ঈমানি তেজ তত তীব্র হতো। কখনো তাকে দড়ি দিয়ে বেঁধে মক্কার দুষ্ট বালকদের হাতে তুলে দেওয়া হতো। তারা তাকে মক্কার অলিগুলিতে টেনে হিচড়ে নিয়ে যেত। বেলালের শরীর থেকে চামড়া খসে পড়ত, কিন্তু তার জবান থেকে আল্লাহর নাম মুছে যায়নি। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু সেই পথে যাচ্ছিলেন। বেলালের এই করুণ দশা দেখে তার চোখ অশ্রুসিক্ত হল। তিনি উমাইয়াকে অনেক চড়া দাম দিয়ে বেলালকে কিনে নিলেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে মুক্ত করে দিলেন। বেলাল যখন মুক্ত হলেন, তখন তিনি কেবল দাসত্ব থেকে মুক্ত হননি, বরং তিনি হয়ে উঠলেন ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র। মুক্ত হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু নিজেকে সঁপে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। তিনি হয়ে উঠলেন নবীজির ছায়ার মতো। হিজরতের সময় তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যখন মসজিদে নববী নির্মিত হল, তখন প্রশ্ন উঠল, সালাতের জন্য মানুষকে ডাকার উপায় কি হবে? সাহাবীরা বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ বললেন শিঙা ফুঁকতে, কেউ বললেন ঘণ্টা বাজাতে, কিন্তু নবীজির পছন্দ হল না। অবশেষে স্বপ্নের মাধ্যমে আজানের শব্দগুলো নাজিল হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাকলেন। তিনি জানতেন বেলালের কণ্ঠ কেবল সুন্দর নয়, এই কণ্ঠের পেছনে রয়েছে এক বিশাল ত্যাগের ইতিহাস। নবীজি বললেন, হে বেলাল, ওঠো, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু যখন দাঁড়িয়ে তার সুউচ্চ ও গম্ভীর কণ্ঠে প্রথমবার বললেন, আল্লাহু আকবার, তখন পুরো মদিনার আকাশ বাতাস থমকে গেল। সেই কৃষ্ণাঙ্গ দাস, যার বুকের ওপর একদিন পাথর রাখা হয়েছিল, আজ তার কণ্ঠে মহান আল্লাহর বড়ত্ব ঘোষিত হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু কেবল একজন মুয়াজ্জিন ছিলেন না, তিনি ছিলেন নবীজির অত্যন্ত কাছের মানুষ। যুদ্ধের ময়দানেও তিনি ছিলেন অকুতভয়। বদরের যুদ্ধে যখন মুসলিম বাহিনী বিজয় লাভ করল, তখন বেলালের সামনে পড়ল তার পুরনো প্রভু উমাইয়া ইবনে খালাফ। যে ব্যক্তি বেলালকে মরুভূমিতে অকথ্য নির্যাতন করেছিল, আজ সেই জালেম বেলালের সামনে বন্দী। উমাইয়া ভাবল আজ হয়তো সে বেঁচে যাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু চিৎকার করে বললেন, কুফরের এই মাথা যদি বেঁচে যায়, তাহলে আমি রক্ষা পাব না। সেদিন বেলালের তলোয়ারের আঘাতে সেই জালেমের শেষ পতন হল। এটি ছিল দুনিয়াতেই ইনসাফের এক অনন্য দৃষ্টান্ত। বেলালের মর্যাদা এত বেড়ে গিয়েছিল যে নবীজি বলতেন, বেলাল হল জান্নাতের অগ্রদূত। মক্কা বিজয়ের দিন যখন নবীজি বিজয়ী বেশে কাবার চত্বরে ঢুকলেন, তখন চারদিকে হাজার হাজার মানুষ। তিনি বেলালকে নির্দেশ দিলেন কাবার ছাদে উঠে আজান দিতে। যে কাবা ছিল মূর্তিতে ভরা, আজ সেখানে বেলালের কণ্ঠে তাওহীদের আওয়াজ ধ্বনিত হল।
কুরাইশদের বড় বড় নেতারা বিস্ময়ে তাকিয়ে দেখল সেই আবিসিনীয় বেলাল আজ কাবার চূড়ায় দাঁড়িয়ে বিশ্বের ইসলামের জয়গান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেলালের ভালোবাসা ছিল রুহের সম্পর্কের মতো। নবীজির ওফাতের দিনটি ছিল বেলালের জীবনের অন্ধকারতম দিন। যখন রসুল পর্দা নিলেন তখন বেলাল এত বেশি ভেঙে পড়লেন যে তিনি আর আজান দিতে পারছিলেন না। মদিনার মানুষ তার আজানের অপেক্ষায় থাকত, কিন্তু বেলাল যখনই আজান দিতে দাঁড়াতেন এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতেন তখনই তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসত। তিনি কান্নায় ভেঙে পড়তেন। তার মনে হতো যার জন্য এই আজান, যার কাছে এই সুর পৌঁছাত, তিনিই তো নেই। বেলাল মদিনায় থাকতে পারছিলেন না। প্রতিটি অলিগলিতে তিনি নবীজির স্মৃতি খুঁজে পেতেন। অবশেষে তিনি তৎকালীন খলিফা হযরত আবু বকরের কাছে গিয়ে অনুমতি চাইলেন মদিনা ছেড়ে চলে যাওয়ার জন্য। তিনি বললেন, হে আবু বকর, আমাকে সিরিয়ায় আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার অনুমতি দিন। হযরত আবু বকর তাকে থামিয়ে রাখতে চাইলেও বেলালের আরতি ছিল, যদি আপনি আপনার জন্য মুক্ত করে থাকেন তাহলে আমাকে আটকে রাখুন, আর যদি আল্লাহর জন্য মুক্ত করেন তাহলে আমাকে ছেড়ে দিন। বেলাল সিরিয়ায় চলে গেলেন। বছরের পর বছর কেটে গেল, বেলাল আর আজান দেননি। একবার তিনি স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, বেলাল, তুমি আমাদের সাথে দেখা করতে আসো না কেন? বেলালের ঘুম ভেঙে গেল। তিনি অঝরে কান্নায় ভেঙে পড়লেন। পরদিনই তিনি মদিনার পথে রওনা হলেন। বৃদ্ধ বেলাল যখন মদিনার মাটিতে পা রাখলেন তখন পুরো শহরে খবর ছড়িয়ে পড়ল বেলালে হাবশি ধীরে এসেছেন। নবীজির দৈহিত্র হাসান ও হুসেন রাদিয়াল্লাহু বেলালের কাছে আবদার করলেন, হে বেলালি কাকা, আমরা একবার আপনার কণ্ঠে সেই পুরনো আজান শুনতে চাই যা নানাজানের সময় শুনতাম। বেলাল তাদের আবদার ফেরাতে পারলেন না। তিনি মসজিদে নববীর ওপর দাঁড়িয়ে আজান দিতে শুরু করলেন। যখন তার কণ্ঠ থেকে বেরোল আল্লাহু আকবার, তখন পুরো মদিনায় যেন নবীজির সময় ফিরে এলো। মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এলো, মহিলারা কান্নায় ভেঙে পড়ল। সবার মনে হলো নবীজি বুঝি আবার ফিরে এসেছেন। সেদিন মদিনার আকাশ বাতাস বেলালের বিরহী কণ্ঠে কেঁদেছিল। হযরত বেলালের জীবনের শেষ দিনগুলো ছিল আল্লাহর ইশকে ভরপুর। তিনি সিরিয়ার দামেস্কে বসবাস শুরু করেন। সেখানেও তিনি মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়েছিলেন। তার মর্যাদা এত বেশি ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন এবং সিরিয়া সফরে গিয়েছিলেন তখন সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করলেন যেন তিনি বেলালকে একবার আজান দিতে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুরোধে বিলাল রাদিয়াল্লাহু আনহু শেষবারের মতো আজান দিলেন। সেই আজান শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ উপস্থিত সকল সাহাবী এত বেশি কাঁদলেন যে তাদের দাড়ি ভিজে গেল। এটি ছিল বেলালের প্রতি এবং নবীজির প্রতি সাহাবীদের ভালোবাসার এক চরম বহিঃপ্রকাশ। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জীবনের প্রতিটি মুহূর্তে নবীজির অভাব অনুভব করতেন। তার জীবনী আমাদের শেখায় যে গায়ের রং বা বংশপরিচয় মানুষের বড়ত্ব নির্ধারণ করে না, বরং তাকওয়া আর আল্লাহর প্রতি ভালোবাসা মানুষের মর্যাদা বাড়ায়। বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাওয়া প্রসঙ্গে একটি বিখ্যাত হাদিস রয়েছে। নবীজি একবার বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, জান্নাতে আমি তোমার জুতার আওয়াজ আমার আগে আগে শুনতে পেয়েছি, তুমি এমন কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর রসুল, এমন বিশেষ কোনো আমল তো নেই, তবে আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নফল নামাজ আদায় করি। এই ছোট আমলটি তাকে জান্নাতের উচ্চ মকামে পৌঁছে দিয়েছিল। বেলালের জীবনী আমাদের জন্য এক বিশাল মোটিভেশন। তিনি প্রমাণ করেছেন যে একটি দাস ছেলে তার দৃঢ় বিশ্বাসের মাধ্যমে আরশের মালিকের কতটা আপন হতে পারে। আজ সারা বিশ্বের কোটি কোটি মুয়াজ্জিন যখন আজান দেয় তখন সেই সুরের প্রথম প্রতিকৃত হিসেবে বেলালের নাম স্বর্ণাক্ষরে উচ্চারিত হয়। মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো তখন বেলালের স্ত্রী বিলাপ করতে শুরু করলেন এবং বললেন, হায় আফসোস, কি কঠিন যন্ত্রণার সময় এলো। কিন্তু বেলালের চোখে ছিল আনন্দ। তিনি মুচকি হেসে বললেন, না, বলো কি আনন্দের সময় এলো। কালই তো আমি আমার প্রিয়জনদের সাথে দেখা করব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলবলের সাথে দেখা করব। অর্থাৎ মৃত্যু বেলালের কাছে কোনো বিচ্ছেদ ছিল না, বরং তা ছিল তার প্রিয় নবীজির সাথে পুনরায় মিলিত হওয়ার এক সেতু। 20 হিজরিতে এই মহান সাহাবী ইন্তেকাল করেন। দামেস্কের মাটির নিচে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন, কিন্তু তার আহাদ আহাদ ধ্বনি আজও মুমিনের হৃদয় প্রতিধ্বনিত হয়।
বেলালের জীবন থেকে আমরা যা শিখলাম তা হল, দুনিয়া আপনার উপর যতই পাথর চাটিয়ে দিক, আপনার হৃদয় যদি ঈমান থাকে তবে আপনিই হবেন বিজয়ী। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেবল ইতিহাসের একটি চরিত্র নন, তিনি হলেন প্রেমের এক মূর্ত প্রতীক। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে নবীজিকে ভালোবাসতে হয় এবং কিভাবে কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। তার সেই আজান আজও আমাদের মনে করিয়ে দেয়, সালাত ঘুমের চেয়ে উত্তম, সালাত সব কিছুর চেয়ে উত্তম। আল্লাহ আমাদের সবাইকে হজরত বেলালের মতো ঈমানি শক্তি দান করুন এবং জান্নাতে তার পাশে থাকার তৌফিক দিন। আমিন।